আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া এবং সুজুদ। যে মহান আল্লাহ তাআলা সাপ্তাহিক জুমার দিনে, ঈদের দিনে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসবার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যেই মাসটার মধ্যে অবস্থান করতেছি সেই মাসটার নাম হলো শাবান। শাবান মাস আসা মানেই রমজানের পূর্বাভাস, রমজানের সূচনা। এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। আবার এই শাবান মাসে আমাদের বাংলাদেশিদের মধ্যে কিছু বেদাতও সংগঠিত হয়। قال رسول الله صلى الله عليه وسلم احسوا هلال شعبان لرمضان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে গণনা করতেন রমজানের জন্য। আজকে শাবান মাসের কত তারিখ বলতে পারবেন? সম্ভবত 8 তারিখ, সম্ভবত না 8 তারিখ, আজকে শাবান মাসে 8 তারিখ। ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াহফাযু মিন গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এতটাই পরিমাণ লক্ষ্য করতেন, অন্য মাসকে করতেন না। কেন? যে রহমত, বরকত, নাজাতের মাস আসতেছে। আমি যদি ভালো করে হিসাব না রাখি, যদি গণনার ভুলের কারণে কোনো একটা দিন ছুটে যায় রমজানের, তাহলে বরকত, রহমত, মাগফিরাত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এখন তো ভাই ডিজিটাল যুগ, সব কিছু আমরা আগে ভাগে জেনে ফেলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো আকাশের চাঁদ দেখতে হতো, দেখে তারপর রোজা রাখতেন, দেখে ইফতার করতেন। তো আমরাও শাবান মাসের চাঁদ গণনা করা সুন্নাহ, তারিখ গণনা করা সুন্নাহ। এটা গণনা করবেন, জানবেন এবং দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাকে এমন হায়াত দারাজ করুন যে হায়াত দিলে আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি। দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এই দোয়াটা বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো 15 শাবানের যেমন ফজিলত রয়েছে, তেমন কিছু বেদাত সংগঠিত হয়। আজকে এই নিয়ে কিছু আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলাম আমার দিন, ইসলাম আমার ঈমান, ইসলাম আমার জীবন ব্যবস্থা, ইসলাম আমার মরার পরে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম। ইসলাম ছাড়া, ইসলামকে অনুসরণ করা ছাড়া, কোরআন সুন্নাহকে অনুসরণ করা ছাড়া কোন মানুষকে জান্নাতে যেতে পারবে? এখন যদি কেউ বলে আমি ইসলামকে অনুসরণ করবো না, ইসলামকে মানবো না, জানা যাওয়া সম্ভব? কখনই সম্ভব না। যারা মুসলমান দাবি করি আমরা, একমাত্র সম্বল আমাদের ইসলাম। এর ভিতরে আসছি মানে এর পুরোপুরি বিধান আমাদেরকে মানতে হবে, মেনেই তারপর আমাদেরকে জান্নাতে যেতে হবে। এই ব্যাপারে পুরোপুরি স্পষ্ট ধারণা ইসলামের ব্যাপারে আপনাদেরকে রাখতে হবে। মন করা কোনো ধারণা, শুনে শুনে কোনো ধারণা নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করো। আতিউল্লাহ মানে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন আমাদের জন্য, এখানে কোনো কিলোকাল চলবে, কোনো টু শব্দ চলবে? আল্লাহ তাআলা এটা এইভাবে করতে বলেছেন, এইভাবেই করতে হবে। এখানে আপনার আমার কোনো যুক্তি ব্যাখ্যার কোনো দরকারই নেই, করতেই পারবেন না। নির্দ্বিধায় চোখ বন্ধ করে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুই জায়গায় দেখেন, আতিউ আল্লাহর ক্ষেত্রে আতিউ শব্দ ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আতিউ শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেন না কেন তোমাদেরকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। এখানে কোনো টু শব্দ করা চলবে না। এবং উলিল আমরি মিনকুম, তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় মেনে নেবেন, কিন্তু আপনাদের নেতা
আপনাদের মাযহাবের ইমাম, আপনাদের পিতা মাতা বা আপনাদের বড় যারা লিডার আছে তাদের কথা কি আপনারা নির্দ্বিধায় মেনে নেবেন? কি মেনে নেওয়া যাবে? আল্লাহ রাসূলের বাইরে যত লোক দুনিয়াতে আছে তাদের কথা কি নির্দ্বিধায় মেনে নেওয়া যাবে? তাদের কথা যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক হয় মেনে নেওয়া যাবে না, ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার নেতা, আপনার মাযহাবের ইমাম অথবা এমন কোনো একজন ব্যক্তি এরকম কথা বলেছে, এরকম অর্ডার আপনাকে করেছে, যেটা যদি আপনি মানেন তাহলে কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়, আপনি কি এটা মানবেন? তখন তো মানা যাবে না। এটা আমাদের ইমানের দাবি। ইসলামকে পুরোপুরি জানা মানে এটা ইমানের দাবি, মানতে হবে, জানতে হবে। তো শরীয়তের প্রতিটি বিধান জানা আমাদের জন্য উচিত, আমাদের মানতে হবে, এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব। দেখেন, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার দালান কোঠা, আপনার সম্পত্তি কোনটা কোথায় আছে জানেন কি না? জানেন কি না কোনটা কোথায় আছে? আপনার 5 বিঘা জমিন আছে, জমিনের মধ্যে মাঠে, কোন জায়গায় আছে জানেন না? এখান থেকে মুখস্থ, আমার মুখস্থ, আপনাদের মুখস্থ কিনা জানি না, আমার কোন জায়গায় আমাদের জমিন আছে আমার মুখস্থ। তা আমার জমিন যদি আমার মুখস্থ হয়, এই জমিন কি আমার সাথে জান্নাতে যাবে? এই জমিন কি আমার কোনো উপকার আসবে? আমি 5 তলা বিল্ডিং বানিয়েছি, বিল্ডিংয়ের কোন কোনায় কী আছে, কোন ঘরে কী ফার্নিচার ফিট করেছে আমার মুখস্থ, এই কি আমার সাথে জান্নাতে যাবে? আমি যদি দুনিয়ার উপকরণের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমার মুখস্থ থাকে, তাহলে ইসলামকে ফলো করলে আমি জান্নাতে যাব, এই ইসলামের প্রতিটা বিধানকে আমাদের জানা দরকার আছে না? দরকার আছে কি না ভাই? এই ইসলামের প্রতিটা বিধান যেটা না ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, না মানার কারণে। আজকে যদি গণনা করে আপনি না জানেন, আপনার এমন অনেক লোক আছে নিজের জমিনও চিনে না, আছে কিনা ভাই? আছে, অনেক নিজের জমিন চিনে না, অনেক ঘর বাড়ি কিছু চিনে না। তাই এই জন্য কি তার দুনিয়া ঠিকই আছে? ঠিকই নাই। অনেক এরকম মানে বুঝে না, এরকম লোক দুনিয়াতে আছে, তাদের দুনিয়া চলবেই। কিন্তু ভাই আপনি যে দুনিয়া থেকে আপনি ইসলাম সম্পর্কে না বুঝেন, না জানেন, পুরোপুরি ধারণা না দেন, কালকে আমাদের মাঝে কিন্তু ঠেকে যাবেন, যেখান থেকে উত্তরণের কোনো আর দ্বিতীয় পদ্ধতি নাই, পথ নাই, হয়তো সোজা জান্নাতে অথবা জাহান্নামে। তাই ওই জায়গায় যদি আমাদেরকে সোজা চলতে হয়, এই দুনিয়া থেকে আমাদের ইসলামটাকে পুরোপুরি মানতে হবে, পুরোপুরি ফলো করতে হবে। এই শবে বরাতের ব্যাপারে অনেক ওলামায়ে কারাম দেখবেন অনেক অনেক হাদিস বলে থাকেন। এই শবে বরাতের আলোচনা প্রতি বছরই হয়। কেন হয়? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটা আলোচনা যখন বারবার হয়, এটা মুমিনদের উপকার হয়, উপকারিতা আসে। আজকে ইনশাল্লাহ শবে বরাত আলোচনা হবে, করবো ইনশাল্লাহ। শবে বরাত যেটা আমাদের বাংলাদেশের মধ্যে পরিচয়, শবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য। তো শবে বরাত মানে কি? ভাগ্য রজনী। এটা ভুল। কোরআনের হাদিসের মধ্যে এই আসে নাই। কোরআনের মধ্যে তো শবে বরাতের কোনো কথা আসেই নেই, নাকি আছে? কোরআনের মধ্যে শবে বরাতের কোনো কথা নেই, কিন্তু হাদিসের মধ্যে আছে। যদিও এটা আমরাকে শবে বরাত হিসেবে জানি, যে হাদিসের মধ্যে আসছে কি? লাইলাতুন নিসফে মিন শাবান, আরবি ভাষা যেটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনী এটার হাদিসের মধ্যে আসছে। এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আই ইয়াকতুবা কুল্লু মাউলুদিন বনি আদম ফি হাযিহিস সানা। বনি আদম, এক বছরে যে সমস্ত বনি আদম দুনিয়াতে আসবে, এই রাতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত রাতের মধ্যে আল্লাহ তাআলা লিখেন, ওয়াফিহা আই ইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বনি আদম ফি হাযিহিস সানা। অথবা যে সমস্ত মানুষ দুনিয়া থেকে চলে যাবে এক বছরে, তা লিপিবদ্ধ করেন। ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এবার মানুষের এক বছর আমলকে উঠানো হয় এই রাতে। ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, এবার মানুষের এক বছর রিজিক লেখা হয় এই রাতের মধ্যে। এই যে হাদিসটা আছে, হাযা হাদিসুন যায়ীফ। কি বললাম? এক বছরে যে সমস্ত মানুষ দুনিয়াতে আসবে, যারা দুনিয়া থেকে চলে যাবে,
আমলকে 1 বছর আমল উঠানো হয়, তারপরে 1 বছর রিজিককে লিপিবদ্ধ করা হয়। এই যে হাদিসটা আছে, উলামায়ে কেরাম বলেন হাদা হাদিসুন যায়ীফ, হাদিসটা যায়ীফ, দুর্বল, কিন্তু মাউদু না, জাল না, বুঝিনি? হাদিসটা দুর্বল, সনদের ক্ষেত্রে দুর্বল, কিন্তু জাল হাদিস না। একটা জাল হাদিস নবীজি বলেনই নেই। হাদিস দুর্বল হয় কেন? রাবির দুর্বলতার কারণে। এরকম হতে পারে হাদিসটা সঠিক রসুল বলেছেন, কিন্তু যিনি বর্ণনা করেছেন বর্ণনাকারী দুর্বলতার কারণে হাদিসটা যায়ীফ হয়ে গেছে। তো হাদিসটা যদি সঠিক হয়, হতেও পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে এগুলি করে থাকেন, যেহেতু হাদিসের মধ্যে এই রাত প্রমাণিত। এই রাত কোরআন হাদিসের মধ্যে নেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অনেক উলামায়ে কেরাম বলে থাকেন এই আয়াত দিয়ে এই রাতের দলিল দেন। না, আসলে ইন্না আনজালনাহু, আমি এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, মানে বরকতপূর্ণ রাতে। বরকতের রাতে কোনটা ভাই? আরেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যেখানে স্পষ্ট আয়াত আছে কোরআনের, আমি রমজানের মাসের মধ্যে কোরআনকে নাজিল করেছি। রমজান মাসে আবার কোথায়? আরেক আয়াতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর কদর কোথায়? রমজান মাসের মধ্যে কদর। কদর কি সবে বরাতে? না, কদর তো সবে বরাতে না। তো এই রাত আপনি যদি বলেন এই রাতে ফজিলত নাই, তাও বলা যাবে না। এই রাতের ফজিলত আছে। এই রাতটাকে আপনি ফজিলত বানিয়ে দিয়ে লাইলাতুল কদরের চেয়ে উপরে নিতে পারবেন না। এই রাতটাকে আপনি লাইলাতুল কদরের, পৃথিবীতে সবচেয়ে সেরা রাত লাইলাতুল কদরের রাত, এর চেয়ে উপর রাত না আর নাই। একেবারে যদি আপনি বলেন যে না এই রাতকে নাই একদম করে হাদিসে, এটাও বলতে পারবেন না, কারণ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেন, আমি শুনেছি ফেসবুকে যে এই রাত্রে আমল না করে বেশ্যালয়ে যাওয়া অনেক ভালো। নাউজুবিল্লাহ, আমি শুনেছি, আপনারা ইউটিউবে ক্যাটেগরি পাবেন। এই রাতে হাদিস প্রমাণিত। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিনিন। এই একটা মাত্র হাদিস যেটা আমি এখন বললাম, এটা একমাত্র সহিহ হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, অনেক উলামায়ে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসের অর্থ কি? ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখে, অর্থাৎ শবে বরাতের যেটা আপনারা পরিচিত, শাবান মাসের শবে বরাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে মনোনিবেশ করেন, বেশি নজর দেন আল্লাহ তাআলা বান্দাদের দিকে। কি জন্য নজর দেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই রাত্রে বেশি নজর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীব যারা মানুষ এবং জিন জাতি আছে সকলকে মাফ করে দেন, 2 ব্যক্তি ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, অর্থাৎ যারা শিরিক করবে, যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে, এই 2 ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেন। কোন রাত্রে? কোন রাত্রে ভাই? শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস দ্বারা প্রমাণিত 2 ব্যক্তিকে ছাড়া সকল ব্যক্তিকে ক্ষমা করে দেন। এই যে 2 ব্যক্তিকে ছাড়া ক্ষমা করে দেন, ক্ষমার দ্বারা কোন গুনাহ উদ্দেশ্য? কবিরা গুনাহ, বড় গুনাহ না সগীরা গুনাহ? যত জায়গায় হাদিস এবং হাদিসের মধ্যে আসছে বা কোরআনে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দেন, এই সমস্ত মাফের দ্বারা উদ্দেশ্য কি গুনাহ? সগীরা গুনাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, জিনা করেছেন, বড় বড় গুনাহ করেছেন, এই সমস্ত গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তো হাদিসের মধ্যে বলা হয়েছে 2 ব্যক্তি ছাড়া, মুশরিক এবং যারা কবর পূজা করে, যারা মাজারে যায়, মাজারে যাওয়া শিরিক কিনা? পীরে ফায়েজে সেজদা দেওয়া শিরিক কিনা? অন্তরের মধ্যে কুফরি আকীদা লালন করা শিরিক কিনা? এই যে বললাম শিরিকি আকীদা আপনি লালন করতেছেন, মাজারে যাচ্ছেন, শবে বরাতের রাত্রে আপনি মসজিদে আসবেন কিনা? আসবো কিনা আমরা মসজিদে? কী জন্য আসবো? ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, অনেক বরকত নিয়ে যাওয়ার জন্য আসবেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আপনি যে সারাদিন এসে সারা রাত সেজদা করেন, আল্লাহ মাফ করবে? করবে না, কারণ কি আপনি তো শিরিক করেছেন, অন্তরে শিরিক লালন করেছেন। তো এই রাতের মধ্যে যদি ক্ষমা পেতে চান, জানি না আমি বুঝাতে পারতেছি কিনা, এই রাতের যদি ক্ষমা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর, মুশাহিন, হিংসা বিদ্বেষ। আমরা এখানে যারা আছি এমন কারণ তো হিংসা বিদ্বেষ নাই,
আছে অনেক লোক আছে হিংসা বিদ্বেষ নাই। ভাই ভাইয়ের সাথে হিংসা করি কিনা, আমরা বোনের সাথে হিংসা করি কিনা, কলিগ বন্ধু বান্ধব হিংসা করি কিনা, বিদ্বেষ করি কিনা? তা এই রাতে তো আমরা ঠিকই আসবে, সভা বরাত আগামী বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে। তো এই রাতে তো আমরা অবশ্যই আসবো মসজিদে কিসের জন্য? ক্ষমা পাওয়ার জন্য। এখন আমার অন্তরে হিংসা বিদ্বেষ ভরা, এই কলেজের মধ্যে হিংসা বিদ্বেষ অভাব নাই। আরে এই ভাই এত টাকা ইনকাম করে লাই, এই ভাই এমন এমন হিংসা, তারা কীভাবে নিচে নামানো যায়? আমার ভাইয়ের এই অবস্থা, ভাইতেই আছে আমার ভাইয়ের, আমার তো কিচ্ছুই নেই, তারা কীভাবে ধ্বংস করা যায়? দুনিয়াতে সবাই হিংসা করে। বিএমপির লোক আমল লোক বিএমপি, এই হুজুর আরেক হুজুরকে, আরেক হুজুরকে হিংসা করে কিনা ভাই? হিংসার অভাব নেই। এখন সবাই তো আমরা মসজিদে আসি ক্ষমা পাওয়ার আশায়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি হিংসা থাকে অন্তরের মধ্যে, তুমি সারা রাত সেজদা করলে এই রাত্রে ক্ষমা পাইবা না। যদি এই রাত্রে ক্ষমা পাইতে হয় তাহলে শিরকি ছাড়তে হবে, এবার হিংসা ছাড়তে হবে। বুঝতে পারলাম? যদি আপনাদের অন্তরে শিরকি থাকে তাহলে এগুলি বাদ দিয়ে দিবেন, হিংসা থাকলে বাদ দিয়ে দেবেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ মাফ করবে না। আসিনি আমরা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করি, এ মনে করেন কাছে 2-3 মাস হয়ে গেছে বাপমার সাথে কথাই বলি না। বাপমার সে বড় আত্মীয় পৃথিবীতে আছে? ভাই একটু পরেই রাখলাম, ভাই পরে রাখলাম। বাপমার সে আত্মীয়, যেই বাপমা আমার জন্ম দিয়েছে এর সে বড় আত্মীয় আছে? বাপমার সাথে হিংসা করে, আরেক ভাই খাওয়ায় না, আমি কে লেগে খাওয়াইতাম? ওই ভাই করেন, আমি কে লেগে করতাম? আরে ভাই তুমি তো জানো না বাপমায় খাওয়ানোর মধ্যে কত উপকারিতা। যদি জানতাম বাপ মাকে খাওয়ানোর মধ্যে কত উপকারিতা, কখনো বলতাম না আমার আরেক ভাই খাওয়া, আমি খাওয়াবো কেন? ওই ভাই খাওয়ায় না, আমি খাওয়াবো না। বাপ মাকে করার মধ্যে যত কত কল্যাণ, দুনিয়া এবং আখেরাত যদি জানতা, কখনো এই কথা কোনোদিনই বলতাম না। আমার যেই পরিমাণ বাপ মাকে বুঝাইতাম, মা আমার এই পরিমাণ অ্যাবিলিটি আছে, আমি 10 টাকা কামাই, মা 10 টাকা থেকে আমি যা খাই তুমিও তা খাইবা। আমার তো মা তোমাকে গোশত মাংস খাওয়ানোর তৌফিক আমাকে আল্লাহ দেয় নাই, বাপ মা কি বেজার হবে? তো কে কী করবো ভাই? এগুলি তাকাবেন না ভাই। অনেকে আছে ভাইয়ের সাথে মাসকে মাস ভাইয়ের সাথে কথা বলা, হিংসা বিদ্বেষ। বোনের সাথে মাসকে মাস বিভিন্ন বিষয় নিয়ে হিংসা বিদ্বেষ, পাড়াপতির সাথে হিংসা বিদ্বেষ, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছেদ করে রাখেছে। তাহলে কীভাবে আল্লাহ তাআলা ভাই ক্ষমা করবে ভাই? আশা করি এই যে একটা সহিহ হাদিস বললাম সবে বরাতের ব্যাপারে, এই একটা হাদিস সহিহ হাদিস, আশা করি আপনারা এই হাদিসের উপর আমল করে আপনারা এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো এই রাত্রি ব্যাপারে অনেক উলামায়ে কেরাম যেটা বলেছি, রাত্রিকে একেবারে অস্বীকারই করে যে না এই রাত্র নাই। আরেক কিছু উলামায়ে কেরাম এই রাতকে আবার লাইলাতুল বরাত সবে করাতের পর্যায়ে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেটা আমি হাদিস বলি নাই এমন হাদিস যদি আমার নামে কেউ বানায় বলে, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2 ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ তাআলার স্পেশালিস্ট। আল্লাহ তাআলা এটা এটা আলাদা পাওয়ার যে আমি এই রাতের মধ্যে আমি 2 ব্যক্তিকে যা সকলকে ক্ষমা করে দিব। আল্লাহ তো ভাই প্রতি রাত্রেই ক্ষমা করেন নাকি? ক্ষমা করার জন্য কোনো নির্দিষ্ট রাত লাগে না। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এখন কি প্রশ্ন আসতে পারে আপনাদের যে আল্লাহ তাআলা যে ক্ষমা করবে 2 ব্যক্তিকে ছাড়া, মুশরিক এবং মুশাহিন, হিংসা বিদ্বেষকারী এবং শিরিককারী ছাড়া ক্ষমা কি চাওয়া লাগবে? ক্ষমা চাওয়া লাগবে না। বুঝতে পারেন নাই? আপনি ক্ষমা চাওয়া লাগবে না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আপনার অন্তরে হিংসা নাই, আপনি শিরিক করে নাই, আল্লাহ অটোমেটিক আপনাকে মাফ করে দিবে। আপনি ক্ষমা চান নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন না, চান নাই ক্ষমা, কিন্তু আপনি হিংসা নাই আপনার অন্তরে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানে কিনা হিংসা আছে কিনা, আপনি শিরিক করেন কিনা আল্লাহ জানেন কিনা। এই 2 কাজ থেকে আপনি বিরত, আপনি ক্ষমা চাওয়া লাগবে না, আল্লাহ অটোমেটিক আপনাকে মাফ করে দিবেন। আরেক হাদিস রাসূল, এই একটা মতো হাদিস, আরেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। অনেক লম্বা হাদিস যে তোমরা রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করো, তারপর তোমরা দিনের বেলা রোজা রাখো। কেন? এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে এসে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন কার কি দরকার ডাকেন। এই হাদিসটা হাদিসুন যায়ীফুন, এই হাদিসটাও দুর্বল যে তোমরা রাত্রেবেলায় রোজা ইবাদত বন্দেগী করো, দিনের বেলা রোজা রাখো, এই হাদিসটাও দুর্বল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদেরকে ডাকেন রাত্রিবেলায়, এই ব্যাপারে সহিহ একটা হাদিস আছে। হাদিসটা কি জানেন? আপনারা হয়তো অনেকেই জানেন, বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, ইনজিল রব্বুনা
ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر যখন রাত্রের 3 ভাগের 2 ভাগ চলে যায় শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন, প্রথম আসমানে আসেন। এসে কি বলেন? ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, মাইয়াদউনি ফাস্তাজাবা লাহ, মাইয়াদউনি, কে আছো আমাকে ডাকবে, ফাআজাবা, আমি তোমার ডাকে সাড়া দেব। সহিহ হাদিস, বুখারী শরীফ হাদিস। এর আগে যেটা বলেছি এটা যঈফ হাদিস, এখন যেটা সহিহ হাদিস। মাইয়াদউনি, মান, কে আছো আমাকে ডাকবে, ফাস্তাজাবা, আমি তোমার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাইবে, আমাকে চাইবে, আমি তোমার চাওয়াকে পূর্ণতা দান করব। আল্লাহ তাআলার এমন এক হস্তি, আল্লাহ তাআলা এমন এক সত্তা, এমন এক জাত, চাইলে খুশি হন। দুনিয়াতে যত লোক আছে চাইলে বেজার হন, আল্লাহ তাআলা এমন একটা সত্তা, এমন একটা জাত, যার যত চাইবেন তত আল্লাহ তাআলা খুশি। আল্লাহ চাই যে আমার বান্দা আমার কাছে চাক, আমি দেওয়ার জন্য রেডি। তো আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, মাইয়াসআলুনি, তোমার কার কি দরকার আমার কাছে চাও, ফাউতিয়াহু, আমি তোমাদেরকে দান করব। এরপরে মাইয়াস্তাগফিরুনি, কে আছো গুনাহ করে জীবনকে নষ্ট করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, ফাআগফির লাহু, তোমাকে আমি ক্ষমা করব। যেখানে সহিহ হাদিস আছে শেষ রাত্রে আল্লাহ তাআলা এসে ডাকেন, একদিন না প্রতিদিন। এই যে হাদিস বললাম, আল্লাহ কি প্রতিদিন ডাকেন না সবে বরাতের রাত্রে ডাকেন? প্রতি রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, প্রতি রাতে। শুধু এখানে যে হাদিসটা বললাম সবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন না, আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতি রাতেই আসেন। প্রতি রাতেই এসে বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকেন, তোমার কি টাকা পয়সা দরকার, আমার কাছে চাও। তুমি কি গুনাহ করেছো, আমার কাছে চাও। তোমার কি দরকার বান্দা, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি, উপস্থিত। এক কথা, সবে বরাতের রাত্রে আমরা আমল করি ভাই কোন সময়, শেষ রাত্রে না প্রথম রাত্রে? কোন রাত্রে আমল করি? হ্যাঁ, এই যে হাদিসটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে মাফ করে দেন, মুশরিক এবং মুশাহিন ছাড়া। এই হাদিসটা সবচেয়ে আগে কে শুনেছে? রাসূলের হাদিসটা আগে কে শুনেছে? সাহাবায়ে কেরাম। কে শুনেছে? সাহাবায়ে কেরাম। আমরা তো শুনে কোনো অবকাশই নেই। তো এই হাদিসটা সর্বপ্রথম সাহাবায়ে কেরাম শুনেছে। সাহাবায়ে কেরাম শোনার পরে এরকম কোনো হাদিস, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, এমন কোনো হাদিস কি আছে যে সাহাবায়ে কেরাম দল বেঁধে সবে বরাতের রাত্রে তারা মসজিদে নামাজ পড়েছে? আমি নামাজের জন্য পড়ার জন্য নির্দেশ দেবো, নামাজ পড়বেন, কিন্তু আমরা নামাজটা প্রথম রাত্রে পড়ি। কটা পর্যন্ত? 10টা 11টা পর্যন্ত পড়ি। তখন আল্লাহ তাআলা কিন্তু আসেন না প্রথম আসমানে। যখন আল্লাহ তাআলা এসে আমাদেরকে ডাকেন প্রথম আসমানে এসে, তখন আমরা নাক দিকে ঘুমাই। বুঝেন নেই? আমরা রাত্রে 10টা 11টা ইবাদত বন্দেগী করে যৌথভাবে, ইবাদত বন্দেগী যৌথভাবে হয় না। আপনি যদি মসজিদে না আসে সবে বরাতের রাত্রে, রুমে বসে ডাকেন, আল্লাহকে শুনবে না কি ভাই? আপনি সবে বরাতের মসজিদে আসলেন না, অত বাহিরে এক জায়গায় বসে যায় না মসজিদে আপনি কান্নাকাটি করলেন, আল্লাহ কি শুনবে না? তো সাহাবায়ে কেরামের যুগে এরকমভাবে সবে বরাত রাত্রে যৌথভাবে সবাই ইজতিমাইভাবে আসতেন না, এইভাবে আসতেন না। এটা ছিল না তখনকার যুগে। এখন আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি, সবাই আমরা মসজিদে এসে ডাকি। তো আমার প্রশ্ন হলো, আমরা যখন সবে বরাতের রাত্রে আসি, এসে নামাজ পড়ে 1-2 ঘন্টা ইবাদত বন্দেগী করি, করে আমরা চলে যাই, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন না। প্রথম আসমানে আসেন রাত্রের শেষ দিকে, তখন আমরা নাক দিকে ঘুমাই। সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে উত্তম আপনি লাইলাতুল বরাতের রাত্রে, আবার শবে বরাত কিন্তু আছে, বলবেন না হুজুর কি বলতেছে। শবে বরাত কি কোন হাদিস দ্বারা প্রমাণিত? শবে বরাত আছে, এই রাত্রের মধ্যে আপনি ইবাদত বন্দেগী করবেন। যদি মনে করেন যে না আমি তো শেষ রাতে উঠতে পারবো না, হ্যাঁ আপনার জন্য প্রথম রাত্রি উত্তম। আর যদি মনে করেন যে না আমি এখন এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, আজকে আমি একটু জলদি ঘুমিয়ে যাবো, যেহেতু আজকে শবে বরাতের রাত্র, আল্লাহ তাআলা এসে ডাকবেন, প্রতি রাত্রি ডাকেন, এই রাত্রে এসে ডাকবেন, তাহলে আমি রাতে 2টা-3টার দিকে উঠে যাব। যদি সম্ভব হয় আমি রুমেই পড়লাম, অথবা আমি মসজিদে চলে আসলাম। যেহেতু আমাদের এখানে রুমে এই পরিবেশ নাই, আর এটা আমার বাড়ি না যে আমি আমার বাড়িতে এক জায়গায় আমি ইবাদত বন্দেগী করলাম, এখন আপনি রুমে ইবাদত বন্দেগী করবেন, হয়তো কারো ডিস্টার্ব হতে পারে। তো আমাদের জন্য সেফ জায়গা কোনটা? মসজিদ। আপনি চলে আসেন মসজিদে, একটু নামাজ পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আখিরাত 1 বছরের জন্য। যেটা প্রথমেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের আমলনামা উঠানো হয়, রিজিক লেখে। হতেও পারে হাদিস সহিহ, রাবিদের কারণে হাদিসটা দুর্বল হয়ে গেছে। হাদিসটা মওদু না, জাল হাদিস না, যে 1 বছরের নেক আমল আল্লাহ তাআলা উপরে উঠায়, 1 বছর রিজিক লেখেন, 1 বছর দুনিয়াতে কারা আসবে কারা মরবে, এটা 1 বছর আল্লাহ তাআলা এই রাতের মধ্যে লিপিবদ্ধ করে। হতে পারে হাদিসটা সহিহ,
কিন্তু রাবিদের দুর্বলতার কারণে হাদিসটা জয়ীফ হয়ে গেছে, কিন্তু হাদিসটা মৌজু না, জাল হাদিস না। তাই 1 বছরের উন্নতির জন্য আপনারা এই রাতে একটু কান্নাকাটি করবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসলে রোজার ব্যাপারে আমরা যে হাদিসটা বলেছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, হাদিস লম্বা হাদিস, যে তোমরা রাত্রেবেলা ইবাদত বন্দেগী করো, দিনে রোজা রাখো, হাদিসটা যায়ীফ। তা আমরা দুর্বল হাদিস দিয়ে রোজা রাখবো কী জন্য? আমাদের কাছে সহিহ হাদিস আছে যে আইয়ামে বিদের রোজা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 রোজা রাখতেন কিনা? তো 13, 14 যদি 15 রোজা রাখেন, এই 13, 14, 15-এর ভিতরে যে সবে বরাতের রোজা আছে কিনা, দিনটা আছে কিনা। তা আপনারা যদি চেষ্টা করেন যে না, আমি যেহেতু লাইলাতুল শাবান মাস, ফজিলতের মাস, আমি 13, 14, 15 তিনটে রোজাই রাখলাম, রাখতে পারবেন। সহিহ হাদিস। আর এই হাদিস হচ্ছে দুর্বল হাদিস। তো যদি মনে করেন যে না, রমজান তো আমার রোজা তো আমাদেরকে রাখতেই হবে, সামনের 15 দিন বাকি আছে, তাহলে আমি এক কাজ করি, 3 দিন আগে থেকে আমি প্র্যাকটিস শুরু করে দিই, 13, 14, 15 আমি রোজা রাখি, আমি ফজিলতও পেয়ে গেলাম, আইএমএ বিদের রোজা হয়ে গেল, এর বিদের সবে বরাতের রোজা হয়ে গেল। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটা হাদিস আছে এই ব্যাপারে, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তার বিছানায় পান নাই, বিছানায় পান নাই। আয়েশা সিদ্দিকা সন্দেহ করেছেন, হয়তো অন্য বিবিদের ঘরে গিয়েছেন, সব জায়গায় তালাশ করেছেন যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোথায়। কোথাও না পেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গেলেন জান্নাতুল বাকিতে, গিয়ে দেখেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য দোয়া করতেছেন। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে আমার ঘরে না পেয়ে আমি সন্দেহ করেছিলাম আপনি আমার অন্য বিবিদের ঘরে গিয়েছেন, আপনাকে আমি খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। তো রাসূল বলেছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্র? আজকে লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, সবে বরাতের রাত্র আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেওয়ার জন্য আমি দোয়া করতেছি। এই হাদিসটা যেটা ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে দুর্বল বলেছেন, হাদিসটাকে দুর্বল বলেছেন। আপনি যদি কবরবাসী যারা আছে তাদের জন্য কবর জিয়ারত করেন, রাত্রিবেলা যেতে হবে। আমরা তো কবর জিয়ারত করি, যে লাভ কার? লাভ তো আমাদের। কবর যখন জিয়ারত করতে যাবেন আপনাদের মৃত্যুর কথা স্মরণ হবে, লাভ তো আমাদের। তো এই হাদিসটা জয়ীফ, দুর্বল। এই রাত্রের মধ্যে যে আপনাকে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে হবে তা না, আপনি তাদের জন্য দোয়া করেন, ইবাদত বন্দেগী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। আরেক কিছু কাজও হয় বাংলাদেশের মধ্যে, সৌদি আরব তো হয় না, আপনারা জানেন, হালুয়া রুটি বানানো হয় এই রাতে। হয় কি না আপনাদের এলাকায় জানি না, আমাদের এলাকায় অনেক জায়গায় হয়, হালুয়া রুটি বানায়। হালুয়া রুটি বানিয়ে গ্রাম থেকে চাল উঠে হালুয়া রুটি বানায়, এগুলি রুটি আবার সবে বরাতের রোজা রুটি আবার বিলীন করে। এগুলি আসলে কোনো হাদিসের কোথাও নাই ভাই। আপনারা যদি রোজা রাখতে চান, রোজা রাখবেন, নিজের ঘরে ইফতার করবেন, যে চালে উঠে এক বাড়িতে রুটি বানাইতে হবে, এই রুটি আবার ডিস্ট্রিবিউশন করতে হবে পুরো এলাকায়, এগুলি কোনো হাদিসে কোথাও নেই। মিষ্টি খাইতে হবে এই রাতে, সবে বরাতের রাতে দেখবেন জিলাপি মিষ্টি কত কিছু খায়, শেষ সাথে দোয়া করে। আসলে এই সমস্ত সম্মিলিত দোয়া বা এক যে সম্মিলিত বাদ, এগুলি বন্দি নাই। সবে বরাত আছে, এই রাত্রে আপনি যৌথভাবে একা একা আপনি ইবাদত বন্দেগী করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন, আশা করি আপনি যে সমস্ত কথাগুলি সংক্ষিপ্ত সময়ে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। তো মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে, এই রাত্রে হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিস যদি কেউ বলে যে এই রাত নাই হাদিসের মধ্যে, এটা সে মিথ্যা বলছে। এই রাত্রে সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। আবার এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ব্যক্তিকে তো সকলকে ক্ষমা করে দেন, হিংসা বিদ্বেষ পোষণকারী এবং মুশরিক যারা শিরক করে, এই 2 ব্যক্তিকে ছাড়া সকল ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তা আশা করি আগামী বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে লাইলাতুল বরাত, যেটা সবে বরাত নামে পরিচিত, আপনারা জানেন। আশা করি আপনারা এই রাতের মধ্যে একটু ইবাদত বন্দেগী করবেন, চেষ্টা করবেন প্রথম রাত্রে না করে শেষ রাত্রে করার জন্য, একটু আগে উঠে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনকে, আখিরাতের জীবনকে সুন্দর করে দেন, সকলে বলি আমিন। আরেকটি কথা, আমাদের ক্যাম্পের আলম ভাই, ওনার বোন জামাই অনেক দিন ধরে অসুস্থ ছিল, হয়তো আপনারা অনেকে জানেন। আমি ওনার কাছে খোঁজখবর নিয়েছি, মধ্যে কিছুদিন ভালো হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ। আজকে উনি জমার আগে চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো ওনার বোন জামার জন্য দোয়া করবেন, ওনার 2টা সন্তান আছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যামিলিকে যেন ধৈর্য ধারণ করতে তৌফিক দান করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে দেন, দোয়া করবেন। আসলে মরণ সবার জীবনে আসবে ভাই, মরণ কোনো বলে আসে না ভাই, মরণটা কোনো বলে আসে না।